আমার মুখ বন্ধ রাখতে চাইলে টাকাটা কিভাবে দেবেন জানিয়ে দেবেন। হ্যাঁ, 25 লাখ টাকা। গুড নাইট মিস্টার আচার্য। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ওটা তো আমার ফোন। আমার ফোন তোমার হাতে কোন ফোন এসেছিল? হ্যাঁ, দাও ফোনটা দাও। এই নাম্বার থেকে ফোন এসেছিল, তুমি রিসিভ করলে? আর এরকম পাথরের মতো বসে আছো কেন? বলো কি বলেছে? 25 লাখ টাকা চেয়েছে। কোথায়, কখন, কিভাবে তুমি দেবে জানিয়ে দিও। আর না দিলে উনি সব নাকি বলে দেবেন। কত মানুষ আজও মুখ বন্ধ করে রেখেছে বলে তোমার অনেক অন্যায় চাপা আছে। তারা মুখ খুললে কি কি যে বেরিয়ে পড়বে ভগবানই জানেন। ঠাকুর, আজ আমার খেলা। নিয়তির টানে আমি আবার সেই ক্রিকেটের ময়দানে ফিরছি। বাবা চলে যাওয়ার পর যে ক্রিকেট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম, সেই ক্রিকেটের ময়দানে আমাকে আবার ফিরতে হচ্ছে। কারণ ওখানেই লুকিয়ে আছে আমার বাবার মৃত্যু রহস্য। আমি যেভাবেই হোক সেই রহস্য খুঁজে বের করব। ক্রিকেটের দুনিয়ার যেসব মানুষ আমার বাবার মৃত্যুর পিছনে আছে তাদের মুখোশ আমি টেনে খুলে ফেলে দেব। আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে লড়াই করার শক্তি দাও। কোনো পরিস্থিতিতেই যেন আমাকে হেরে যেতে না হয়। আমি যেন লড়াই করতে পারি। তুমি দেখো ঠাকুর, আমাকে আশীর্বাদ করো। আমি যেন অভিমন্যু বাবুর মুখ রাখতে পারি। ওই মানুষটা আমার জন্য অনেক লড়াই করেছেন। সেই লড়াইয়ের দাম যেন আমি দিতে পারি। আমি যেন জিতে ফিরতে পারি ঠাকুর। তুমি দেখো। উমার বাবার মৃত্যুর পিছনে ক্রিকেট জড়িয়ে আছে। আমি তো শুনেছিলাম ট্রেন থেকে পা পিছলে পড়ে মারা গেছেন উনি, কিন্তু সেটা কি সত্যি না? তাহলে সত্যিটা কি? আর ক্রিকেট দুনিয়ার কে কেই বা জড়িত আছে তার পিছনে জানতে হচ্ছে তো আমাকে।
কাল রাতেই আমি মেদিনীপুর পৌঁছলাম। এখানকার প্রবলেমটা বেশ বড়, সলভ করতে সময় লাগবে, তাই বুঝতে পারছি না কবে ফিরবো। এনিওয়েজ, আপনি নিশ্চয়ই এখন খেলতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। দেখুন, এখন কিন্তু আর কিছু ভাববেন না, শুধু ভাববেন যে কিভাবে নিজের বেস্টটা দেবেন। বিকেল অবধি কোনো কাজের কথা ভাবতে হবে না, শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করুন, ব্যাস। দেখুন, বাই চান্স যদি আপনি প্লেইং 11-এ চান্স পান, দুবার ব্যাটিং করার চান্স পান, তাহলে কিন্তু সবাইকে নিজের জাত চিনিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে উমা দাস ক্রিকেটের জগতে একজন বিস্ময়। হয়তো ফিজিক্যালি আমি আপনার পাশে নেই, কিন্তু মেন্টালি সবসময় আপনার পাশে আছি আমি, উমা। দেখুন উমা, যদি আপনি কখনো আমাকে নিজের জীবনে একটা সাপোর্ট ভেবে থাকেন, তাহলে আজকে নিজের বেস্ট পারফর্ম করতে হবে আপনাকে। মনে বিশ্বাস রাখবেন যে আপনাকে কেউ হারাতে পারবে না। বেস্ট অফ লাক। আপনিও সাবধানে থাকবেন অভিমন্যু বাবু, নিজের খেয়াল রাখবেন আর ঠিক করে খাওয়া দাওয়া করবেন। আর আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি আমার শেষ রক্তবিন্দু অবধি হারবো না, চেষ্টা ছাড়বো না। খেলার মাঠে আমি নিজেকে উজাড় করে দেব। আমি প্রমাণ করবই আপনি, মেচকা, বাবা আমাকে খেলার সুযোগ করে দিয়ে ভুল করেননি। আপনি হয়তো আমাকে নিয়ে চিন্তা করবেন না, যেই কাজে গেছেন সেই কাজটা মন দিয়ে করুন, আর সাবধানে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। টাটা। बोलो आलिया, क्या हुआ? Come on, have a seat. So, আমরা তো ন্যাশনাল টিমে একসাথে খেলি, তাই না? সেখানে আমি তোমাকে অনেকবার অনেক রকম ভাবে হেল্প করেছি, রাইট? Yes, of course. हमने बहुत सारे मैचेस एक साथ खेले और তুমি আমার অনেক হেল্পও করেছো। How can I forget that, Alia? থ্যাংক ইউ। আর কিছুক্ষণ পরেই তোমাদের আর আমাদের ম্যাচ শুরু হবে, আর সেখানে এগেইনস্ট টিমের হয়ে খেললেও তোমাকে আমাকে একটা হেল্প করে দিতে হবে, करोगी ना? जरूर, तुम बोलो तो सही। Great. Look at her. She's Uma Das. Okay? আজকে আমাদের টিমের হয়ে ও হয়তো প্লেইং 11-এ খেলবে, বা হয়তো নাও খেলতে পারে। খেলুক বা না খেলুক, তোমাকে ওর সাথে একটা গেম খেলতে হবে। আর সেই গেমকে কাজে লাগিয়েই আমি ওকে এমন ফাঁসাবো যে ও কোনোদিনও ক্রিকেটের দুনিয়ায় ফিরতে পারবে না। तो गिना मेरे साथ? Come on, Alia. ये भी कोई पूछने की बात है? আমার এখনো মনে আছে, ইন্ডিয়া টিমের জন্য তুমি আমার নাম রেফার করেছিলে। Yes. And now I want return. And you will get it back. तुम बस प्लान बताओ, তারপর তুমি বাকিটা আমার উপর ছেড়ে দাও। And I promise you, Alia, উমা কিছুতেই এই ম্যাচ খেলতে পারবে না।
বলি সকাল সকাল বেরোনোর কথা তো আজকে, হ্যাঁ খেলা আছে না? হ্যাঁ এই তো আমি রেডি হচ্ছিলাম। না এই না না, ব্যাগ কি, ব্যাগ ব্যাগ রাখো, ব্যাগ রাখো। জল খাবার খেয়ে তারপরে বেরোবে, কালে মুখে যাবে না। ওই দেখো, অমন করে হাঁ করে চেয়ে দেখছো কেন আমার দিকে? জল খাবারটা খেয়ে নাও না, তাহলেই তো মিটে যায়। খেয়ে তারপর খেলতে যাও। দেখো, এসো বসো বসো। বলছি যে জল খাবার না খেয়ে গেলে মাঠে তো, এসো বসো না, মাঠে তো পরিশ্রম হবে রোদের মধ্যে, তারপর যদি অজ্ঞান হয়ে পড়ে যাও লোকে কি বলবে? আচার্য পরিবারের লোকেরা দেখো বাড়ির বউটাকে খেতেও দেয় না, হ্যাঁ কি বদনাম হবে বলো তো, কি নিন্দে করবে? খেয়ে নাও। বলছি না ওরকম ভাবে তাকিও না তুমি আমার দিকে। আমি যাই, আমার কাজ আছে। আপনাকে উপর থেকে দেখে যতই শক্ত মনের মানুষ বলে মনে হোক, আপনি কিন্তু একদম তেমনটা নন। আপনি খুব নরম মনের মানুষ। না হলে কি আপনি সকাল সকাল উঠে আমার জন্য জলখাবার তৈরি করে আনতেন? আমার না খুব ভালো লাগছে জানেন, আমার না মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন সাত সকালে উঠে দূরে দূরে বড়ি দিতে যেতাম, আমার মাও আমার জন্য সকালবেলা উঠে জলখাবার তৈরি করে দিত, একদম আপনার মতো। জানেন মা, কি বললে ঘুমিয়ে তুমি? তোমার মায়ের সঙ্গে আমার তুলনা করলে? না না, আমি কি করে মা হব? আমার মা হওয়ার যোগ্যতাই নেই। মা হলে আমি কি প্রাণে ধরে আলিয়ার কথা মতো ওই ওষুধ তোমার খাবারে মেশাতে পারতাম? ঠাকুরজি শোন না, বাড়িতে সবাই আজকে খুব জানতে চাইছে যে তুই সকালবেলা রান্নাঘরে গিয়ে কার জন্য ব্রেকফাস্ট করছিলি না, মানে ওদের খুব কৌতূহল হচ্ছে। তা হবে না দিদিভাই। আরে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে বড়দির প্রাণের অভি এই বাড়িতে নেই, তাহলে বড়দি কার জন্য রান্না করছিল? বুঝলে তো মা, ভাইয়ার ভালোবাসার ভাগ পড়েছে। এখন পিসিমণি শুধু ভাইয়ার জন্য ব্রেকফাস্ট বানায় না, ভাইয়ার বউয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। হ্যাঁ তা তো একটু করতেই পারে, যত যাই হোক বউ হলো মেয়ের মতন, তাই না ঠাকুরজি? আর সে খেলতে যাওয়ার আগে মা হয়ে একটু যত্ন আত্তি করবে না? বুঝে তোরা খুব খারাপ। হ্যাঁ খেলা মানে সে কি যেমন তেমন খেলে নাকি? আরে বেঙ্গলের হয়ে খেলছে আমাদের বৌমা, শাশুড়ির একটু গর্ব হবে না? আহ, এসব আদি খেতে আমার ভাল লাগছে না, আমার অনেক কাজ আছে। আমি বলি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজ আমারও আছে, পরে হবে। তার আগে বল দেখি, আমি দুদিন মিশলি কখন? ছাড় না, সত্যি আমার কাজ। না এখন একদম ছাড়বো না, আগে তুই বলবি তারপর তোর বৌমা বলবে। এই মেয়ে, শাশুড়ির মন জিতলে কখন? আমাকে তো বলনি। কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? বল, দিদিভাই যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দে। বড়দিকে কি করে কাছে টানলি? বলো উমা বলো, শুনি। কি হচ্ছে কি? এ কি এখন আধিক্যতা করার সময়? ও তো খেলতে যাবে নাকি? আর তুমি জানো না সময়ের কাজ সময় করতে হয়, তোমাদের খেলাতে তো আরো সময় মেনে চলতে হয়। তাড়াতাড়ি খেয়ে নাও না, খেয়ে নিয়ে খেলতে যাও না, যাও। হ্যাঁ উমা, খেয়ে নাও। পিসিমণির হাতের বানানো রান্না খেয়ে খেলতে যাচ্ছ, আজ তো তোমার সাকসেস পাক্কা, তাই না পিসিমণি? আয় আয় আয়, বস বস তো, নে খাওয়াটা শুরু কর। আমি কি করছি? এই যে মস্ত বড় পাপ হচ্ছে। না না, আমি ঠিক করছি না। আমি কি তবে বলে দেবো যে ওটা যেন না খায়ও? আরে কত দুধ ছাই করেছি, কত গালমন্দ করেছি, তার জন্য আমার সঙ্গে কোনোদিন এতটুকু খারাপ ব্যবহার করেনি। তাতেও আমার শান্তি হলো না। না, আমি তারপরে ওর খাবারে ওষুধ মিশিয়ে দিচ্ছি।
একটা নিষ্পাপ ফুলের মতন মেয়ে, তাকে আমি কোন বিপদে ঠেলে দিচ্ছি আমি তো জানিও না। ওই ওষুধে কি হবে না হবে। ঈশ্বর, আমি কি করি? আমি যে নিরুপায়। ওই যে লোকটার সঙ্গে আমার মা আর বাবা গাঁটছড়া বেঁধে দিল, সেদিন থেকে তো আমার সর্বনাশ হয়ে গেল, আমার কপাল পুড়ল। ঈশ্বর, আমাকে আর কত কি করাবে, আর কত পাপ করাবে তুমি? এই ছিল আমার কপালে। আমি জানি আমি কি করব। উমাকে ওষুধটা খাওয়াতে হবে তো, তবেই না উমা সারাদিন ঝিমোবে, শরীরে কোনো স্ট্রেংথ পাবে না, তাহলে 4-6 মারবে কি করে, তাই না? 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। আজ কিন্তু তোমায় ফাটিয়ে খেলতে হবে, 4-6 যেন গ্যালারি ভেসে যায়, আর লোকে যেন চিৎকার করে ও মা ও মা। উমা উমা কি আবার? ছোট বৌদি বল, ইয়ার কি হচ্ছে? এই ছোট, ওকে শুধু শুধু বকছিস কেন? ইয়ার্কি কোথায় করলাম বলো তো? আমরা ড্রয়িং রুমে বসে খেলা দেখবো না? ছোট বৌদি যখন 4-6 মারবে তখন তো আমাদের সবাইকে লাফালাফি করতে হবে। বাবা তো ফোন করে বলে দিয়েছে কলেজে আর যেতে পারবে না, বেঙ্গলের ম্যাচ আলিয়া দি খেলছে, তুমি চান্স পেলে তুমিও খেলবে। এ কি মিস করা যায়? না যায় না, কিন্তু আমি আজকে টিভির সামনে থেকে নড়ছি না। ব্যাস হয়ে গেল। তুমি আমার খেলা দেখবে ছোটকা? কেন দেখবো না? কেন? বাড়ির বউ খেলবে, কত গর্বের বিষয় বলো তো। হ্যাঁ, এই তুমি এদিকে এসো, এনো এটা ধরো। এটা কিসের টাকা? আরে ধরো না। মানে খেলতে যাবে তো টেনশন হবে, শরীর অস্থির করবে, আরে সেই সময় ডাব কিনে এনে খেয়ে নেবে, বাস। কিসের টাকা আবার? না না, আমার লাগবে না ছোটকা। রাখো রাখো রাখো, ছোটবেলা থেকে ওইকে কোলে পিঠে করে মানুষ করলাম, তার বউ এসে কিনা বলে না লাগবে না। বোঝো, কাণ্ড বোঝো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উমা খাওয়াটা শেষ করো, নইলে কিন্তু পিসিমণি রেগে যাবে। খেয়ে দাও। আরে তুমি ছাড়ো না, ওকে খেতে দাও। খেতেই তো বলছি। ঠাকুর, ঠাকুর, তুমি আমার পাপের শাস্তি ওই মেয়েটাকে দিও না, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো না, কখনো ক্ষমা করো না। আমি মহাপাপ করেছি, কিন্তু আমি কি করতাম, আমি কি করতাম? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, এত হিংস্র, এত হিংস্রতা তার মধ্যে, তার চোখের মুখের ভাষা এত হিংস্র। আমার কেন জানি মনে হলো জানো তো, যে সে আমাদের পরিবারের কোনো ক্ষতি করে দেবে, আমার ক্ষতি করে দেবে, আমাদের সবার ক্ষতি করে দেবে। আমি যে বাধ্য হলাম, কেন করলাম, কেন একটা নিষ্পাপ মেয়ের এত বড় ক্ষতি করলাম? ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো না, সত্যি। ফোনটা তো উঠছিলে না কেন? এনিওয়েজ, কাজটা হয়েছে তো? মানে উমার খাবারে তুমি ওষুধটা মেশাতে পেরেছো তো?
সবাইকে লুকিয়ে তুমি সুন্দরভাবে কাজটা করে ফেলতে পেরেছো তো? করেছি 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 তোমার পছন্দ মতন কাজ, তোমার কথা মতো কাজ আমি করেছি আলিয়া। আমি জানি না এই পাপ থেকে আমি আদৌ কখনো মুক্ত হতে পারবো কিনা। আরে দূর, চিল পিসুমণি চিল। কোনো পাপ করনি তুমি, তুমি শুধু তোমার স্ত্রীর ধর্ম পালন করেছো। আলিয়া, অভি ওই মেয়েটির মাথায় সিঁদুর পড়িয়েছে, অভি স্ত্রী। আমি মানি না মানি এই সত্যিটা বদলানো যাবে না। পিসুমণি, একটা কথা ভুলে যেও না, তোমার অভির বউ শুধুমাত্র আমি, অন্য কেউ নয়। ওই উমা মেয়েটা তো দুদিনের মধ্যে তোমাদের বাড়ি থেকে বিদেয় হবে। উমাকে একবার আসতে দাও, সব প্ল্যানিং হয়ে গেছে। ওর ক্রিকেট খেলার স্বপ্ন চুরমার করে দিতে না পারলে আমার নামও আলিয়া বোস নয়।